প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন তিনি একসময় চা বিক্রি করতেন। এবার আর এক চা বিক্রেতাকে মেয়র পদে বসালো মোদীর দল বিজেপি। তার নাম জীবনবর্ধন চৌহান। দলের কর্মকর্তারাই তাকে মেয়র হিসেবে বেছে নিয়েছেন। কাউন্সিলররা সকলেই তাকে সমর্থন করেন। বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, জীবনবর্ধন আমাদের দলের হয়ে অনেক পরিশ্রম করেন, সেজন্যই অতি সাধারণ চা বিক্রেতা থেকে তিনি মেয়র হতে পেরেছেন। ভারতীয় জনতা পার্টি একজন চা বিক্রেতা জীবনবর্ধন চৌহানকে মেয়র পদের জন্য আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। চৌহান 1996 সাল থেকে বিজেপির সদস্য এবং 3 দশক ধরে তৃণমূল কর্মী হিসেবে কাজ করেছেন। মেয়র হবার খবর পেতেই যেন লটারির পুরস্কার পেয়ে যাবার মতো পরিস্থিতি ওই চা বিক্রেতার। সংবাদ মাধ্যমের সামনে তিনি আবেগতাড়িত হয়ে বলেন, আমি যখন তথ্য পেলাম যে রায়গড় মেয়র পদে একজন চা বিক্রেতার নাম ঘোষণা করা হয়েছে, তখন আমি বিশ্বাস করতে পারিনি। আমি দীর্ঘদিন ধরে সংঘের সঙ্গে যুক্ত। আমি আমার আনন্দকে চেপে রাখতে পারছি না। আমি সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কি বলছেন নতুন নির্বাচিত মেয়র জীবনবর্ধন চৌহান, শুনবো। पहले तो मेरे को सूचना मिला तो मैं सीधा विश्वास नहीं कर पा रहा था कि एक चाय बेचने वाले को महापौर का, रायगढ़ महापौर का टिकट मिला। मैं संघ में लंबे समय से काम करता रहा हूँ। संघ के हर दायित्व को सेवा के रूप में काम करता रहा हूँ। भारतीय जनता पार्टी संगठन में भी काम करता रहा हूँ। मेरे को विश्वास ही नहीं था कि एक चाय बेचने वाला को के ऊपर में विश्वास करके मेरे को क्या भारतीय जनता पार्टी से महापौर का प्रत्याशी बनाया जाएगा। मैं अपने आप को खुशी बर्दाश्त नहीं कर पा रहा हूँ। मैं संघ के सभी प्रमुख जनों का मैं आभार व्यक्त करता हूँ। भारतीय जनता पार्टी के सभी का आभार व्यक्त करता हूँ और हमारे रायगढ़ विधायक ओपी चौधरी भैया जी का भी मैं दिल से आभार व्यक्त करता हूँ, जो एक गरीब परिवार के बच्चे को, एक चाय बेचने वाले को, एक झुग्गी झोपड़ी में रहने वाले को एक रायगढ़ के प्रथम नागरिक के रूप में उन्होंने मेरे स्वीकार किया और मेरे को सामने लाया। इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देता हूँ। 1979 সালে 6 জানুয়ারি ছত্তিশগড়ে জন্মগ্রহণ করেন প্রয়াত কিশোরীলাল চৌহানের পুত্র জীবনবর্ধন চৌহান। মাল ঢাকার কাছে একটি গাড়িতে চা এবং পান বিক্রি করে তার সংসার চলে। চা বিক্রি করার পাশাপাশি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন, যেখানে সমাজের সেবা করার প্রবণতা তার মধ্যে তৈরি হয়েছিল। জানা যায়, প্রাক্তন জেলা সভাপতি উমেশ আগরওয়ালের নির্দেশে বিজেপিতে যোগদান চৌহান। বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু চাওয়ালার পেশা তিনি ছেড়ে দেননি। দলে যোগদানের পর চৌহান 1998 সালে ওয়ার্ড সভাপতি হন। 2004 সালে ভারতীয় জনতা যুব মোর্চার শহর কার্যনির্বাহীতে যোগদান করেন। 2005 সালে তিনি নগর মন্ত্রী নিযুক্ত হন। তারপর ভারতীয় জনতা যুব মোর্চা শহর ইউনিটের সহ সভাপতি হিসেবে নিযুক্ত হন। 2008 সালে তিনি ভারতীয় জনতা যুব মোর্চার শহর সাধারণ সম্পাদক হন এবং 2011 সালে তিনি শহর সভাপতি মনোনীত হন। 2019 থেকে 2024 সাল পর্যন্ত লোকসভা এবং বিধানসভা এবং পৌর কর্পোরেশন নির্বাচনে শক্তি কেন্দ্র সমন্বয়কারী হিসেবে দলে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। 2013 সালে পুসৌরের রায়গড় জেলার গড়া চৌহান সমাজের মহাসম্মেলন আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে জীবনবর্ধন চৌহান আজ মোর্চার রাজ্যমন্ত্রী, জেলা বিজেপির কার্যনির্বাহী সদস্য, যশপুর মোর্চার ইনচার্জ এবং বিধানসভা ও লোকসভা উভয়ের জন্য শক্তি কেন্দ্রের ইনচার্জ সহ বেশ কয়েকটা দায়িত্ব পালন করছেন। আর তিনি এবার নতুন মেয়র নিযুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একসময় চা বিক্রি করতেন। এবার আর এক চা বিক্রেতাকে মেয়র পদে বসালো মোদীর দল বিজেপি। তার নাম জীবনবর্ধন চৌহান। দলের কর্মকর্তারাই তাকে মেয়র হিসেবে বেছে নেন। কাউন্সিলররা সকলেই তাকে সমর্থন করেন। বিজেপির এক প্রবীণ নেতা জানিয়েছেন, জীবনবর্ধন আমাদের দলের হয়ে অনেক পরিশ্রম করেন, সেই জন্যই অতি সাধারণ চা বিক্রেতা থেকে তিনি মেয়র হতে পেরেছেন। কি বলছেন জীবনবর্ধন চৌহান মেয়র নির্বাচিত হবার পর, শুনবো।
सबसे पहले तो मेरे को सूचना मिला तो मैं सीधा विश्वास नहीं कर पा रहा था कि एक चाय बेचने वाले को महापौर का रायगढ़ महापौर का टिकट मिला। मैं संघ में लंबे समय से काम करता रहा हूँ, संघ के हर दायित्व को सेवा के रूप में काम करता रहा हूँ, भारतीय जनता पार्टी संगठन में भी काम करता रहा हूँ। मेरे को विश्वास ही नहीं था कि एक चाय बेचने वाला को के ऊपर में विश्वास करके मेरे को क्या भारतीय जनता पार्टी से महापौर का प्रत्याशी बनाया जाएगा। मैं अपने आप को खुशी बर्दाश्त नहीं कर पा रहा हूँ। मैं संघ के सभी प्रमुख जनों का मैं आभार व्यक्त करता हूँ, भारतीय जनता पार्टी के सभी का आभार व्यक्त करता हूँ और हमारे रायगढ़ विधायक ओपी चौधरी भैया जी का भी मैं दिल से आभार व्यक्त करता हूँ, जो एक गरीब परिवार के बच्चे को, एक चाय बेचने वाले को, एक झुग्गी झोपड़ी में रहने वाले को एक रायगढ़ के प्रथम नागरिक के रूप में उन्होंने मेरे स्वीकार किया और मेरे को सामने लाया। इसके लिए मैं उनको बहुत बहुत धन्यवाद देता हूँ। ভারতীয় জনতা পার্টি একজন চা বিক্রেতা জীবনবর্ধন চৌহানকে মেয়র পদের জন্য আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। চৌহান 1996 সাল থেকে বিজেপির সদস্য এবং 3 দশক ধরে তৃণমূল কর্মী হিসেবেই কাজ করেছেন। মেয়র হবার পর খবর পেতেই যেন লটারির পুরস্কার পেয়ে যাবার মতো পরিস্থিতি ওই চা বিক্রেতার। সংবাদ মাধ্যমের সামনে তিনি আবেগতাড়িত হয়ে বলেন, আমি যখন তথ্য পেলাম যে রায়গড় মেয়র পদে একজন চা বিক্রেতার নাম ঘোষণা করা হয়েছে, তখন আমি বিশ্বাস করতে পারিনি। আমি দীর্ঘদিন ধরে সংঘের সঙ্গে যুক্ত, আমি আমার আনন্দকে চেপে রাখতে পারছি না। আমি সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনিশশো সালে 6 জানুয়ারি ছত্তিশগড়ে জন্মগ্রহণ করেন প্রয়াত কিশোরীলাল চৌহানের পুত্র জীবনবর্ধন চৌহান। মাল ঢাকার কাছে একটা গাড়িতে চা এবং পান বিক্রি করে তার সংসার চলে। চা বিক্রি করার পাশাপাশি তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।